গ্রেভিটা একটু একটু করে লাগাও আর খাও। এই দেখো আজকে কি আনলাম, মুরগির পা লয়ে এলাম। এটারে জল ভালোভাবে গরম কইরা এটা কিছুক্ষণ সময় ভিজায় রাখছিলাম। তো এটার উপরে এই যে এরকম একটা ইয়েলোইশ স্কিন আছে, একটা স্কিনের একটা লেয়ার আছে। তো গরম জলে ভালোভাবে জলটা গরম করে কিছুক্ষণ ভিজা রাখলে তো এটা আস্তে আস্তে মানে একটু আস্তে ধীরে ইয়ে করে টান দিলে মানে খুললে পড়বো আর কি। এই যে দেখছেন কত সুন্দর করে খুললে করতেছে। আবার যদি তুমি বেশি একটু সিদ্ধ করে লাও তাহলে ভেতরের যে একটু মাংসের যে ইয়েটা আছে না এটাও খুললে পড়বো। এই যে মুরগির পাগুলো আছে না এগুলি একটু ভালোভাবে কষায় রানলে খাইতে কিন্তু হেভি টেস্ট লাগে খাইতে। কিন্তু সমস্যা হইলো এটার যে এই যে পরিষ্কারকরণটা, এই পরিষ্কারকরণটা হচ্ছে মেইন, অনেকক্ষণ সময় লাগে। তো আমি আস্তে ধীরে এটি পরিষ্কার করি। এই যে পরিষ্কার করার পর এইভাবে এইরকম দেখা যাবো আর কি। এটার উপর একটা হলুদ কালারের একটা চামড়ার একটা লেয়ার থাকে, ওইটা ফালাই দিতে লাগে। তো এখানে মুরগির পাগুলো পরিষ্কার টরিষ্কার করে রেডি করে রাখলাম। আর এটা রান্না করার জন্য এখানে আমি নিলাম টমেটো, একটা পেঁয়াজ কেটে রাখছি, কিছু আদা, একটু রসুন, আর এখানে 3টা পেঁয়াজ কেটে রাখছি। পেঁয়াজটা মানে 4টা টুকটাক করে তারপরে পাপড়িগুলো খুলে রাখছি। আর এই 3টা ক্যাপসিকাম কেটে রাখছি, ক্যাপসিকামের টুকরাগুলো একটু বড় করে রাখছি। এটা একদম শেষের দিকে রান্না যখন প্রায় শেষ হয়ে যাবো তখন এটা দিব। তো বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকে মুরগির পা এলাম, পা রান্না করু। খাইতে তো কিন্তু সেই হেভি টেস্ট লাগে, খাইতে কিন্তু হেভি টেস্ট লাগে। ভালো করে একটু কষা টষে রানলে খাইতে কিন্তু ফাইন লাগে। কিন্তু এটা মেইন ব্যাপার এসছে এটা রান্না করাটা একটু মানে রান্না করা সহজ, মানে ওইটা আইনা সেটা পরিষ্কার করাটা আছে না, পরিষ্কার করাটাই অনেক সময়ের ব্যাপার, অনেকক্ষণ সময় লাগে। প্রথমে আইনা সেটা কিছুক্ষণ সময় ভালোভাবে জলটা গরম করে ভিজায় রাখতে লাগে। রাখলে পরে এটা মানে ওই যে উপরের যে স্কিন আছে না একটা ইয়েলোইশ টাইপ একটা চামড়ার একটা লেয়ার থাকে, ওইটা মানে একটু নরম হয়ে আয়ে আস্তে আস্তে তুললে এটা ফালা দিতে লাগে। তো ওইটা করতে অনেকক্ষণ সময় লাগে। এছাড়া রান্না করতে তো বেশিক্ষণ সময় লাগে না। আর খাইতে তো কী কমো, যারা খাইছে তারাই কইতে পারবো। তো তোমরা কার কার এটা খাইতে পছন্দ কমেন্ট করে জানাইও, কে কার কার ভালো লাগে। জানি অনেকে জিনিসটা মানে অপছন্দ করে, কিন্তু আমার কাছে তো ভালোই লাগে খাইতে। তো চলো এখন এটা বানাই। তো আমি মিক্সচার কন্টেনারে তোমার এই যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলি লিয়ে নিয়েছি, সঙ্গে এই ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিছি। এখন এটার একটা স্মুথ পেস্ট বানালাম। তেলটা গরম হয়ে গেছে গা। তো এখন এটার মধ্যে দিয়ে দেবো তেজপাতা। এই যে মশলাটা রেডি করে রাখছি, মশলাটা এখন এটার মধ্যে দিয়ে দেবো। আর এখানে আমি ফোড়নে আর কোনো পেঁয়াজ টেয়াজ দিলাম না। তো চলো মশলাটা দিয়ে দিই এখন।
এখন এটাতে দেওয়া দেবো একটু হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ পাউডার। এটা দিতেছি যাতে একটু কালার, একটা সুন্দর একটা কালার হয়। নর্মালি আমি ইউজ করি না, আমি সবসময় কাঁচা লঙ্কাই ইউজ করি, আজকে একটু দিলাম। এখন মশলাটা ভালোভাবে একটু কষায় সেরে তারপর যে চিকেনের পাগুলো যা রেডি করে রাখছি এগুলো দিয়ে দেবো। একটু জল দেবো, একটু জল দিতে লাগবো, না দিলে হইতো না। আর একটু চিনি দিয়ে দেবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে গা, দেখো মশলাটা কি সুন্দর তেল ছাড়ছে, প্লাস দেখো কালারটাও কি সুন্দর একটা কালার আছে। তো এখন এটাতে দিয়ে দেবো জল। জল ভালোভাবে একটু ফুটাই দিচ্ছি। মুরগির পাগুলো দিয়ে দিই এটার মধ্যে। আর এখন এটাতে কিছুক্ষণ সময় একটু ঢাকা রেখে দেবো। জলটা দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ সময় ঢাকা রাখছিলাম, তারপর আবার 2-3 মিনিট ঢাকা রেখে আবার ঢাকনাটা খুলে দিয়েছি। খুলে দেওয়ার পর এটাতে আরও কিছুক্ষণ সময় রাখছি যাতে জলটা আমি ওই একটু মানে শুকাই দিয়েছি আর কি, শুকাই ছেড়ে এটার গ্রেভিটা একটু ঘন করে আনছি আর কি। তো এটা তো প্রায় রেডি। তো এখন এটাতে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে দিলাম। তো এখন এই যে পেঁয়াজ আর এই ক্যাপসিকাম যে কাটতে রাখছিলাম এটাও দিয়ে দেবো এখানে। এখন এটারে আর 2 মিনিটের মতো 2-3 মিনিটের মতো একটু ঢাকা রেখে দেবো। গরম মশলা, ক্যাপসিকাম আর পেঁয়াজ দেওয়ার পর আমি এই 2 মিনিটের মতোই রাখছি, আর বেশি রাখলাম না, কারণ হচ্ছে গ্যাসটা বন্ধ করে দিই। কারণ হচ্ছে বেশিক্ষণ রাখলে ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম যে দিচ্ছি এটার মধ্যে এটার যে একটা ক্রাঞ্চিনেস আছে না, ক্রাঞ্চিনেসটা যাবো, মানে নরম হয়ে দেবো আর কি। কিন্তু ক্যাপসিকাম আর কাঁচা পেস্টের মধ্যে যে একটা ক্রাঞ্চিনেসটা বোঝায় থাকে না, তো ওইটা লেগে খাইতে ভালো লাগে। এই যে দেখো কি সুন্দর হয়েছে কালারটাও, আজকের কালারটাও সুন্দর আসছে পেপসি দেওয়ার কারণে, ওই কাশ্মীরি লাল মির্চ পাউডার দেওয়ার কারণে। আর গ্রেভিটাও দেখো কি সুন্দর গ্রেভি হয়েছে, ঘনটা রাখছে এই কারণে যে মুরগির পাগুলো আছে না এগুলির উপরে যে গ্রেভিটা মশলাগুলো ভালোভাবে লাগিয়ে থাকবো, খাওয়ার সময় ভালো লাগবো খাইতে। তো চলো একটু টেস্ট করে দেখি কীরকম হয়েছে। যে পেঁয়াজ দিলাম, ক্যাপসিকাম আর একটু গ্রেভি দিয়ে দিই। বাস, তো চলো একটু খাইয়ে দেখি এখন কীরকম হয়েছে। গ্রেভিটা দুর্দান্ত হয়েছে।
দারুণ হয়েছে, দারুণ। একদম পারফেক্ট আছে, ঝাল, লবণ, মশলা একদম পারফেক্ট টাইমে আছে। গ্রেভিটা একটু ঘন করছি তো ভালো লাগতেছে খাইতে। এরকম একটা পিস লইবা, বাস এরকম গ্রেভি একটু লাগাইয়া আমি যেমনি যেমনি রান্না করছি ঠিক এইভাবে একবার বানায় দেখো, ট্রাই করে দেখবো, দেখো একবার আমি যেমন করছি তেলে বুঝবো আর কি। আর এই ক্যাপসিকাম, পেঁয়াজ দিছে দেওয়া বেশিক্ষণ রাখছি না, 2 মিনিটের মতো রাখছি। তো এটা লেগে আবার কামড় দিলে এই যে একটা কচকচ করে আওয়াজ হয়। হয়তো গ্রেভিটি একটু একটু লাগাইবা। ওহো, গ্রেভিটা হচ্ছে মেইন। গ্রেভিটা খাইতে যদি স্বাদ লাগে এটা ভালো লাগবো। 2টা টমেটো দিছি, ধরুন একটু হালকা হালকা একটু টকটক লাগতেছে, একটু চিনি দিয়েছি তার ধরুন একটু মিষ্টি মিষ্টি লাগতেছে, আবার ঝালও লাগতেছে। আবার পারফেক্ট হয়েছে। গ্রেভিটা একটু একটু করে লাগাও আর খাও। বাকি পরিষ্কার। তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট করো, শেয়ার করো। তো থ্যাংক ইউ, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।